This channel does not promote any illegal content. All provided by this channel is meant for educational purpose only. Welcome to back my YouTube channel. Hello all my dear student. University of গৌড়বঙ্গ সকল ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের জানাচ্ছি যে তোমরা অনেক দিন থেকে অপেক্ষা করছো যে তোমাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্ট কবে দেওয়া হবে। তোমাদের পরীক্ষা অনেক দিন হয়ে গেছে, প্রায় 3 মাস হয়ে গেল তোমাদের পরীক্ষা হওয়া। তো তোমাদের এখন পর্যন্ত তোমাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্ট পাবলিশ করা হয়নি, অর্থাৎ তোমাদের তোমরা যে পরীক্ষা দিয়েছো তার রেজাল্ট কিন্তু এখনও দেয়নি। তো কিন্তু তোমরা সেই রেজাল্ট তোমরা কিভাবে অনলাইন থেকে চেক করবে এবং কিভাবে মার্কশিট ডাউনলোড করবে, তো আজকে এই ভিডিওর মাধ্যমে A to Z তথ্য তুলে ধরবো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেলেরটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের ফেসবুকে একটি পেজ আছে, সেই ফেসবুক পেজটি এই ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। সেই ফেসবুক পেজটিকে তোমরা ফলো করে রাখো, যেমন ইউটিউব চ্যানেলে আপডেট পেয়ে যাবা তেমনই তোমার ফেসবুক পেজে নিয়মিত আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবা। তো সকলকে জানাচ্ছি যে ফার্স্ট সেমিস্টারে যেহেতু আজকে তোমার রেজাল্ট পাবলিশড হবে, তো তোমরা কিভাবে সেই রেজাল্ট আজকে অনলাইনের মাধ্যমে দেখবে। তো অনেকে বলছেও যে আমরা কি কলেজে যাব, কলেজে যাওয়ার কোনো দরকার নেই, যেহেতু তোমার রেজাল্ট অনলাইনে পাবলিশ করা হবে। তো কিভাবে সে রেজাল্ট চেক করবে, তো আজকে সেই নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। তো প্রথমে কিছু রেজাল্ট চেক করার আগে কিছু বিষয় জানতে হবে, যে রেজাল্ট যখন তুমি পেয়ে যাবা, তুমি যখন অনলাইন রেজাল্ট চেক করবা, রেজাল্ট চেক করার পরে তুমি কি করে বুঝবা যে ফেল করেছো না পাস করেছো, সে অপশনটা কি থাকবে। তো যেহেতু তোমরা আগে স্কুলে পরীক্ষা দিয়েছো, উচ্চ মাধ্যমিক রেজাল্ট যখন দেখেছিলা তখন তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্টের নিয়ম এবং কলেজের রেজাল্টের নিয়ম অনেকটাই কিন্তু আলাদা, সেটা কিন্তু সব সময় মাথায় রাখতে হবে। অনেকে জানো যে উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিকে যখন রেজাল্ট দেখো, সেখানে কিন্তু তুমি যে পাস করেছো সেখানে কিন্তু সে পাস অপশনটা কিন্তু শুধুমাত্র পি দেওয়া থাকে যে তুমি পাস করেছো। কিন্তু যেহেতু তুমি কলেজে পড়াশোনা করছো, কলেজে পড়াশোনা করতে গেলে তোমার সে রেজাল্টটা কিন্তু সেখানে পি দেওয়া থাকে না। পিন থাকে না, তাহলে কি থাকে, সে প্রশ্নটা কিন্তু অনেকজনের মধ্যেই থাকে। এটা কিন্তু অনেক স্টুডেন্ট জানে না, কিছু কিছু স্টুডেন্ট জানলে অনেক স্টুডেন্ট জানে না। তো যদি তোমার রেজাল্টের মধ্যে তুমি যদি পাও যে তোমার এসসি আছে, এসসি থাকে, এসবি থাকে, তো অনেক কিছুই থাকে, আমি বেশি বিষয়ে যাচ্ছি না, শুধু এসসি এবং এসবি। এসসি মানে কি, এসবি মানে কি, সেই দুটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা তুমি যদি না জানো তাহলে কি করে তুমি বুঝবে যে তুমি ফেল করেছো না পাস করেছো। এসসি হচ্ছে মানে সেমিস্টার ক্লিয়ার, ফুল ফর্ম মানে সেমিস্টার তুমি ক্লিয়ার মানে তুমি কভার করে গেছো, মানে তুমি পাস করে গেছো। এবং এসবি যেটা আছে, এসবি হচ্ছে তোমার সেমিস্টার ব্যাক, মানে তুমি পাস করতে পারোনি, হয়তো কোনো সাবজেক্টে তুমি কম নাম্বার পেয়েছো, সেই জন্য তোমাকে সেমিস্টার ব্যাক করা হয়েছে। এবং যারা পরীক্ষা দেয়নি তাদের কিন্তু এখানে অ্যাবসেন্ট থাকে। তো যারা পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু এই দুটা গুরুত্বপূর্ণ বিষয় রেজাল্টে তোমরা দেখে নিবে, যে কার এসসি আছে এবং কার এসবি আছে। যার এসসি আছে কোনো সমস্যা নেই, তুমি সেমিস্টার ক্লিয়ার করে গেছো মানে তুমি পাস করে গেছো, তুমি সেকেন্ড সেমিস্টারে এক্সাম দিতে পারো, কোনো সমস্যা নেই। এবং তুমি যদি সে ফার্স্ট সেমিস্টারে যদি তোমার এসবি থাকে মানে সেমিস্টার ব্যাক থাকে, বা যদি তুমি ফেল করো, তাও কিন্তু তুমি সেকেন্ড সেমিস্টারে এক্সাম দিতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো সমস্যা নেই। তো তুমি যেহেতু ফার্স্ট সেমিস্টারে যদি ফেল করো, তাহলে তোমাকে আবার যখন ফার্স্ট সেমিস্টারে এক্সাম হবে তখন কিন্তু তোমাকে সেই এক্সামটা তখন কিন্তু তোমাকে দিতে হবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমি সে আর বিষয়ে যাচ্ছি না, তোমরা রেজাল্টটা চেক করবে। আমি আজকে স্ক্রিনের মাধ্যমে দেখাবো যে তোমরা কিভাবে রেজাল্টটা চেক করবে। তো যেহেতু এখনও তোমার রেজাল্টটা পাবলিশড হয়নি, তো আমি যে স্ক্রিনটা দেখাবো সেভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করবে, অথবা
রেজাল্টটা যখন পাবলিশ করা হবে, পাবলিশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজে সেই লিঙ্কটি পেয়ে যাবে। সেই লিঙ্ক থেকে সরাসরি তুমি কিন্তু ডাইরেক্ট রোল নাম্বার এন্টার করে তোমার মার্কশিটটি তুমি ডাউনলোড করে নিতে পারো। সেখানে তুমি দেখে নিবে যে তুমি ফেল করেছো না পাস করেছো। আশা করি বুঝতে পেরেছো। তোমরা যারা ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছো, আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। তো যাই হোক, তোমরা আমি স্টেপটা দেখাচ্ছি, স্টেপটা তোমরা স্ক্রিনে তোমরা একটু ফলো করে নিও এবং তোমরা তোমাদেরকে বলে দিলাম যখন তোমাদের রেজাল্টটা পাবলিশ করাবো তখন আমি কিন্তু সেই লিঙ্কটা দিয়ে দেবো। সেই লিঙ্ক থেকে তোমরা সরাসরি তোমাদের রেজাল্টটি দেখে নিতে পারো। তো আরেকটি ছোট্ট বিষয় যে তোমাদের ঈদের জন্য কলেজ ছুটি থাকছে সোমবার এবং মঙ্গলবার। তো সে বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে জানাবো। তো আশা করি তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আবারও কোনো পরবর্তী কোনো ভিডিওতে। স্ক্রিনটা তোমরা দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে তোমরা চেক করবে। সেখানে তোমার যদি সমস্যা হয় তুমি তাহলে সেই লিঙ্ক থেকে তুমি কিন্তু রেজাল্টটি দেখে নিতে। ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, টাটা। তো সরাসরি চলে আসবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবে ইউজিবি এক্সাম নেট। ইউজিবি এক্সাম নেট সার্চ করার পরে এন্টার করবে। এন্টার করার পরে আমার ফোনে ডেস্কটপ সাইট অন করা আছে। তোমাদের যাদের এরকম আসবে না, তোমরা কি করবে, এই থ্রি ডট আছে, থ্রি ডট অপশনে ক্লিক করবে। অপশনে ক্লিক করার পরে তোমরা স্ক্রল ডাউন করে আসবে, নিচে আসবে সেটিং অপশনে ক্লিক করবে। সেটিং অপশনে ক্লিক করে আবার স্ক্রল ডাউন করে নিচে আসবে। দেখতে পাবে এখানে সাইট সেটিং বলে একটা অপশন আছে। সাইট সেটিংয়ের পরে আবার তোমরা স্ক্রল ডাউন করে নিচে আসবে। এখানে দেখতে পাবে আর একদম নিচে চলে আসবে, দেখতে পাবে ডেস্কটপ সাইট। এই ডেস্কটপ সাইটটা যাদের অফ করা আছে, এই যে অফ যদি থাকে সেটাকে অন করে নিবা। অন করে নেওয়ার পরে ব্যাক করে চলে আসবা, এভাবে ব্যাক করবা। ব্যাক করে আসার পরে এই যে 4 ইয়ার্স আছে, 4 FYUGP এই অপশনে ক্লিক করবা। এই অপশনে ক্লিক করার পরে এখানে সেমিস্টার সিলেক্ট করতে হবে। সেমিস্টার সিলেক্ট করার পরে এখানে কিন্তু তোমাদের গ্রেড শিট মানে মার্কশিটটা ডাউনলোড করার জন্য তোমাদের এখানে একটা অপশন দেওয়া হবে। সেখানে তোমরা রোল নাম্বারটি ইনপুট করবে। ইনপুট করার পরে তোমরা সেই মার্কশিটটি তোমরা ডাউনলোড করতে পারো অথবা রেজাল্টটা এখান থেকে দেখতে পারো। যেহেতু এখনও রেজাল্টটা পাবলিশড হয়নি সেই জন্য এখনও এখানে এটা অপশনটা দেওয়া হয়নি। তো যাই হোক, তোমাদের যখন রেজাল্টটা পাবলিশ করা হবে তো পাবলিশ করার সাথে সাথে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা সেই লিঙ্কটি পেয়ে যাবে। সেই লিঙ্কটি থেকে তোমরা সরাসরি রেজাল্টটি তোমরা দেখে নিতে পারো। তো ভিডিওটি যদি তোমাদের সামান্য মনে হয় যে উপকারী হয়েছে, তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করো এবং ভিডিওতে কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।